গুড ডিসিশন। দেখবি তুই ভালো থাকবি। কিন্তু পুরো টাকাটা তুমি আমায় দেবে তো? ওই নাটক তো পুরো জমে একেবারে দই হয়ে গেছে। হ্যাঁ, তাহলে মা, তোমার বড় ছেলে, তোমার প্যারেলালের রাজকুমারী, রাজপাট কিছুই তো জুটলো না। মহারাজ, আর তুই কি বলছিলি যে বাবা তোকে পুরো টাকাটা দেবে কি না? হ্যাঁ, এটা তুই জিজ্ঞেস করছিলি? কিরে, আমি বলছি শোন, দেবে না। হ্যাঁ, দেবে না। তার কারণ বাবার টাকায় আমারও রাইট আছে। আর আমি আমার শেয়ার চাই। দাও দাও, আমার শেয়ারটা আমাকে দাও। আরে দেখছো কি অমন করে? আমার শেয়ার দাও। তুই তো কোনোদিন হাত পেতে 10টা টাকাও তো নিসনি, তুই আজকে শেয়ার চাইছিস মানে? মহারাজ, তোর তো কোনোদিনই কোনো বিষয়ে কোনো লোভ ছিল না। না, লোভ নেই নাকি ওর? ও হচ্ছে আস্তিনের সাপ। দেখলে তো, ঠিক সময় ঠিক ফসটা করে দিল, আসল চেহারাটা বেরিয়ে গেছে। বাবা, তুমি আমাকে ভুল বুঝছো ওদের মতো। হ্যাঁ, আমি টাকাটা নেব, তার কারণ আছে। আমি টাকাটা নেব তোমার ভবিষ্যতের জন্য, তোমার জন্য টাকাটা রাখবো। তুমি শর্ত দিয়েছো, তাই চাপে পড়ে টাকার লোভে তোমার বড় ছেলে এই বিয়েতে হ্যাঁ বলে দিচ্ছে। আমি তোমাকে বলে দিচ্ছি, ও তোমার কোনো কথা রাখবে না। আমি শিওর, একদম 100% শিওর। নাহলে তুমি বলো, তুমি বলো, একটা মেয়ের কথা তুমি বলেছো, ও একবার জিজ্ঞেস করেছো তোমাকে মেয়েটা কে, কোথায় থাকে, কি করে, কি নাম? কিচ্ছু না। বিয়ে কোথায় রাজি হয়ে গেছে। আমার আর বাবার কথা হচ্ছে, তুই নাক গলাচ্ছিস কেন? চুপ কর। বাবা, তুমিও। তুই চিনিস মহারাজ মেয়েটাকে? না না, আমি চিনি না। আমি চিনি না, আমি চিনতে চাই না। আমি চিনতে চাই না মেয়েটাকে। আমি যদি চিনি, আমি যদি জানি, আর আমি যদি এটাও জানি যে মেয়েটা কোথায় থাকে, তাহলে আমি যাবো আর সোজা গিয়ে বলবো এই ছেলেটাকে, এই বাজে ছেলেটাকে, শয়তান ছেলেটাকে যাতে বিয়ে না করে। ওর কপাল পুড়বে বাবা, ওই গরিব মেয়েটার কপালটা পুড়ে যাবে। তার থেকে ভালো ও মরে যাক, বিয়ে না হোক। ও তাই? হ্যাঁ, এরকম মনে হয় তোর? মনে হয়। এই শোন, আমার এরকম একটা শিক্ষিত ছেলেকে ওই মেয়েটা বিয়ে করলে না, ওর 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। তোমার না, তোমার এই বড় ছেলেকে নিয়ে একটা কল্পনার বেলুন আছে, এত ইয়াও। যখন ওটা পুটুস করে ফাটবে না, তখন এই চুপ কর তো। তো দূর হ আমার চোখের সামনে থেকে, যা। ঠিক আছে, দূর হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। মহারাজ, 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 আমি জানি তুই আমাকে নিয়ে কতটা ভাবিস। দেখ, তুই তো আমার পিএফ, তুই তো আমার এফডি, তুই তো আমার পেনশন। তুই থাকতে আমার কিসের চিন্তা বল দেখি? তবে মহারাজের কথাটাও ফেলনা নয়, কারণ আমার টাকা পয়সার ওপর আমার ছেলে মেয়েদের সমান অধিকার আছে। চিন্তা করিস না রে তোরা, তোদের জন্য তোদের বাবা আছে, তোদের জন্য মহারাজ দাদা আছে। তোরা কোনো প্রশ্ন না করে আমাকে একটা পারমিশন দিবি, যাতে যাতে আমার সারা জীবনের সঞ্চয় আমি এই বাড়ির বড় ছেলেকে দিয়ে দিতে পারি। দিবি পারমিশন, যাতে তোদের এই বাবা একটা নিরীহ গরিব ঘরের মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসতে পারে? দিবি পারমিশন? বাবা, তুমি এইভাবে কেন বলছো? তুমি যেটা ঠিক বুঝবে সেটাই করবে। আর আমার তো তোমাদের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই না। দেখো দেখো, সবাই দেখো, সবাই স্যাক্রিফাইস করতে রাজি, কিন্তু একজন ছাড়া। আমি নিজের ভালোটা বুঝি রে মহারাজ, আর সেটা বাবাও বোঝে, জানে। তাই আমাকেই বেছে নিয়েছে পুরো সম্পত্তি রক্ষা করার জন্য। ভাবতে পারছি
না আমি ভাবতে পারছি না। সোমনাথ, সোমনাথ তুই আমাকে এভাবে ঠকালি, এভাবে ঠকালি আমায়, ভাবতেও পারছি না। মা ওরম করো না মা, তুমি তখন থেকে চেঁচামেচি করছো, তোমার শরীর খারাপ করবে, তোমার প্রেশার বেড়ে যাবে, তাতে শরীর খারাপ করবে, তুমি ওরম করো না মা। তাহলে তোর তোর কি? তুই আর তোর বাবা তোরা দুজনেই তো চাস আমি যেন মরে যাই। আমারও এমন কপাল, এত লোক মরে, আমি মরি না, আমি মরি না। আমি যে কেন মরি না আমি জানি না। আরে যা না, সর না মহারাজ। পূর্ণিমা, মা 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 প্লিজ সোমনাথ চা, সোমনাথ আমার ভালো লাগছে। আরে চান না। আমি জানি তুমি কতটা কষ্ট পেয়েছো, কিন্তু আমি রাজি না হলে বাবার ফেস লস হতো। বাবা কথা দিয়ে এসেছে কাউকে। মা প্লিজ আমার উপর একবার ভরসা করে দেখো। আচ্ছা শোনো, বাবা তো কিছু ভেবেই ডিসিশনটা নিয়েছে, বাবার উপর একটু ভরসা রাখো। সর না মা সোমনাথ। মা মা আমার মাথার দিয়ে বেরোইল মা, প্লিজ মা। তুমি এভাবে মুখ সরিয়ে নিলে আমি কি করে বিয়ে করবো বল? ছাড়। মা 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 আমার কথাটা শোনো না, তুমি রাজি হয়ে যাও না মা, প্লিজ প্লিজ রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যাও না, প্লিজ প্লিজ মা, হাত জোর করছি মা, প্লিজ। সোমনাথ ছাড় না। মা বাবা আজ অব্দি আমার কাছে কিচ্ছু চাইনি। বাবা বড় মুখ করে আমাকে কিছু বলেছে, আমি বাবার কথা কি করে অমান্য করবো বলো? টাকার জন্য নয় মা, আমি শুধু বাবার জন্যই বিয়েটা করব। কিন্তু তুমি না বললে আমি কি করে তুই ইমোশনালি ব্ল্যাকমেল করছিস। আমাকে তুই ইমোশনালি ব্ল্যাকমেল করছিস। হ্যাঁ করছিস। শুধু ইমোশনাল ব্ল্যাকমেল নয়, শুধু ইমোশনাল ব্ল্যাকমেল নয়, নিজের স্বার্থের জন্য ও মানুষ পর্যন্ত খুন করতে পারে। আমাদের মা ছেলের মধ্যে কথা হচ্ছে, তুই কে এর মধ্যে কথা বলা? তুই কে? মা আমি চুপ, একদম চুপ। তো সোমনাথকে নিয়ে কথা বলছিস? সোমনাথকে নিয়ে কথা বলার যোগ্য তুই? কত ভালো ছেলে জানিস? শুধুমাত্র বাবা একজনকে কথা দিয়েছে এবং সে কথাটা না মানলে বাবা ছোট হয়ে যাবে অন্য লোকের কাছে, সেই জন্য ও এই অদ্ভুত বাজে একটা বিয়ে করতে রাজি হচ্ছে। হাঁটিয়ে দিয়েছিস ভাই, হাঁটিয়ে দিয়েছিস। হ্যাঁ কি অভিনয় করছিস? বাবা যায় না, দেখি হাত দে, হাত দে, হাতটা দে। যে অভিনয় করছিস না, এরকম অভিনয় যদি চালিয়ে যাস আর যদি তুই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাস, বড় বড় তাবড় অ্যাক্টরদের একেবারে ভাত হজম হয়ে যাবে। হ্যাঁ সবাই অসুবিধায় পড়ে যাবে। চালিয়া চালিয়া চালিয়া। তাড়াতাড়ি চ। বাবা যা গরম পড়েছে। থ্যাংক ইউ রে ভাই, আজ তুই ছিলি বলে না আমার অনেকটা হেল্প হলো। আর বলিস না দিদি, তুই এই গরমের মধ্যে রোজ মার্কেটে যাওয়া আসা করিস কি করে বলতো? বাবা কি করবো বলতো ভাই, আমাকে তো যেতেই হবে, রোজকার ফুলটা তো রোজ আনতে হয়। আচ্ছা আমার একটা কথা বল, এই যে মা আমার বিয়েটা ঠিক করে ফেললো দুম করে, বিয়ের তো অনেক খরচ রে।
ওইসব নিয়ে তুই চিন্তা করিস না পূজারিনী, টাকার ব্যবস্থা আমি ঠিক করে নেব। বুঝলাম, কিন্তু করবে কোথা থেকে শুনি? কোথার থেকে আবার? আমাদের দেশে যেটুকু জমি আছে সেটা বেচে, আর দাদুর ভিটেতে আমাদের ভাগটা বেচে দিয়ে। এটা তুই কি বলছিস ভাই? এই জমি বাড়ি সব বিক্রি করে মা আমার বিয়ে দেবে? আর তারপর তারপর কোথায় থাকবো আমরা? এই যে একটা বছর বিপদে পড়েছিলাম বলে আমরা দেশের বাড়ি গিয়েছিলাম, এখন কিছু হলে তো এই মাথা গোজার ঠাঁইটাও থাকবে না। হ্যাঁ, কিন্তু সেটা মাকে কে বোঝাবে বলতো? চল চল চল, এই তলাটা যেন না দেখি, একদম একদম যেন না দেখি। যা বেরিয়ে এখান থেকে, বেরিয়ে রিয়া। এই ধর ওকে, বার কর এখান থেকে। যে কথা